नजद में मिसले पारे जल जले हो नजद में जिक्र आयाते बिलादत की जिए जिक्र आयाते बिलादत की या रसूल अल्लाह का दो आई आपकी या रसूल अल्लाह की दुहाई आपकी या गुश्त माले अहले बिदअत की जिए मुल्हिदों की क्या मरूवत कीजिए दुश्मने अहमद पेशीदत कीजिए। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মুমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিন ইজাম নওজওয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক যন্ত্রের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনেহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে 16 কার্তিক 1431 বাংলা 1 নভেম্বর 2024 28 রবিউল সানি 1446 হিজরিতে আজকে সৈয়দুল আয়াম দিনে গরিবের হজের দিনে জুমাতুল বিদার দিনে জুমাতুল আখিরের দিনে আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহর বান্দা হিসেবে বন্দিগি করার জন্যে আসার বসার সুযোগ প্রদান করলেন। সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে একটিবার বলিন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলিন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজসসাম রহমাতুল্লিল আলামিন নবী সাকে কৌসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন। জোরে বলুন আমিন। সম্মানিত মুসলিম کرام একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি দয়া করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নজরে করম থাকে, জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমত যদি নজর থাকে, আপনাদের দোয়া হলে পীর মুর্শিদের দয়া হলে অতরা আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলুন না আমিন। আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা এলান করছেন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা নিশ্চয় ওয়ালিয়ুকুমুল্লাহ নিশ্চয় তোমাদের বন্ধু আল্লাহ। নিশ্চয় তোমাদের বন্ধুকে তোমাদের মানে কাদের আমাদের আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। তোমাদের ওলি মানে বন্ধু, ওলি মানে কি বন্ধু। নিশ্চয় তোমাদের বন্ধুকে আল্লাহ। আল্লাহ সেখানে বসে থাকে নাই, সে আওয়াজ দিয়ে বসে থাকে নাই। আল্লাহ বলছেন ও রাসূলুহু এবং রাসূল। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু আমি আল্লাহ এবং চিৎকার দিয়ে বলুন কে? রাসূল। এরপর আল্লাহ কি বলছেন ওয়াল্লাযীনা আমানু এবং মুমিনগণ। আল্লাহ বলছে তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু নবী, তোমাদের বন্ধু মুমিন।
তাহলে আল্লাহ বলে দিলেন তোমরা কাদের সাথে বন্ধুত্ব রাখবে আর কাদের সাথে বন্ধুত্ব এড়িয়ে চলবে, ঠিক কিনা? আল্লাহ এই কোল দ্বারা বুঝাই দিচ্ছেন, বান্দা তোমরা বন্ধুত্ব করবে আল্লাহর সাথে, তোমরা বন্ধুত্ব করবে আল্লাহর পাঠানো নবীর সাথে, তোমরা বন্ধুত্ব করবে আমার নবীর ফয়েজ দ্বারা, আল্লাহর ইলহাম দ্বারা, আল্লাহর দয়া দ্বারা, রহম দ্বারা যারা ওলি হয়েছে, যারা মুমিন হয়েছে, যাদের কলবের মধ্যে মক্কা রয়েছে, যাদের নফসের মধ্যে মদিনা রয়েছে, যারা মুমিন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সত্যিকারের যারা, ওনারাই হচ্ছে তোমাদের বন্ধু। আল্লাহকে আমরা চিনি না? আল্লাহ সম্পর্কে আমরা জানি, রসুলকে আমরা চিনি, রসুল সম্পর্কে আমরা জানি। মুমিন হচ্ছে আল্লামা জয়নুল্লাহ মুমিন সাহেব। ওনার মতো যারা ব্যক্তিত্ব পৃথিবীর জমিন, ওনার মতো এই ব্যক্তিত্ব নিয়ে চলছিল, আছে, থাকবে, ওনারাই সবাই মুমিনদের ওলি। সালা দুনিয়া আল্লাহ বলে যারা ওলি, আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা মুমিন ওনারাই নামাজ পড়ে, ওনারাই রোজা রাখে, ওনারাই যাকাত দেয়, ওনারাই রুকুকারীদের সাথে রুকু করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সূরা মায়েদা আয়াত নম্বর 51 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ মুমিন শুনো, এ মুত্তাকি শুনো, পরহেজগারগণ শুনো, আল্লাহ ভীতিগণ শুনো, আল্লাহর উপর ঈমান আনলেওয়ালাগণ শুনো, নবীর উপর ঈমান আনলেওয়ালাগণ শুনো, যারা মুমিন মুত্তাকি তোমরা শুনো, তোমরা মুমিনরা কখনো ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না, ঠিক কি না? যারা মুমিন এরা মুনাফিকদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। আল্লাহ বলছেন, আমরা এর আগের আয়াতে জেনেছি মুমিনরা বন্ধুত্ব করবে আল্লাহর সাথে, মুমিনগণ বন্ধুত্ব করবে নবীর সাথে, আর মুমিনগণ বন্ধুত্ব রাখবে আমানু মুমিনগণ সাথে। এই মুমিনগণের প্রধান একটি কাতার হচ্ছে জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার মতো পৃথিবীর জমিনে যারা বিরাজমান। হুজুর কইছে পাক আব্দুল কাদের জিলানী উদাহরণ স্বরূপ বলতে পারি, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর গৌসুল আজম আজমন্ডারি, হুজুর আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, এভাবে যারা পৃথিবীর জমিনে বেলায়েতের বাতি জ্বলাইছেন, বেলায়েতের বাতি জ্বলাইছে, ওনারাই হচ্ছে মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধু কেন আল্লাহ বলেছেন তোমরা মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো? কারণ আমি আল্লাহ পাওয়ার পথ খুঁজে পাবে তাদের কাছ থেকে। সালা দুনিয়া ইবনে মাজাহ মিশকাত শরীফ 427 নম্বর পৃষ্ঠায় আমার নবী ইলান করছেন, ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি হুব্বা ফিল্লাহি ওয়াল বুগদা ফিল্লাহ। আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয়, ওই
আমল প্রিয়। আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষকে ভালোবাসা, আল্লাহর অসন্তুষ্টির জন্য কোন মানুষকে ঘৃণা করা। আল্লাহ বান্দার ওই আমলকে বেশি ভালোবাসে। আল্লাহ বান্দার ওই আমলকে বেশি ভালোবাসেন। যে বান্দা কাউকে ভালোবাসবে তার ভিতর তাকওয়া দেখে, যে বান্দা কাউকে ভালোবাসবে তার ভিতর নবী প্রেম দেখে, যে বান্দা কাউকে ভালোবাসবে তার ভিতর খুদাবীর মুমিনের আচার আচরণ দেখে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ তাকে পছন্দ করে। আর আল্লাহ অপছন্দ করে ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। যাদের উপর আল্লাহর গজব, যাদের উপর আল্লাহ লানত দিয়েছে তাদেরকে ঘৃণা করাকে আল্লাহ ভালোবাসেন। তাদেরকে ঘৃণা করাকে, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে ওই পথ দেখাও, ও মাওলা তুমি আমাকে ওই পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তোমার নিয়ামত রয়েছে, যাদের প্রতি তোমার নিয়ামত রয়েছে মাওলা তুমি আমাদেরকে তাদের পথে চালাও। আরো জোরে বলেন না। যাদের প্রতি আপনার নিয়ামত রয়েছে মাওলা তুমি আমাদেরকে তাদের পথে চালাও। গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, যাদের প্রতি তোমার অভিশাপ রয়েছে, যাদের প্রতি তোমার অভিশাপ রয়েছে, যাদের কে তুমি লানত দিয়েছো মালিক আমাদেরকে তাদের পথ থেকে সরিয়ে চালাও, তাদের পথে তুমি আমাদেরকে চলায়ও না। আমরা প্রতিদিন নামাজে পড়ি এই আয়াতের তর্জমা সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা প্রতিদিন পড়ি না? সূরা ফাতিহা ওয়াজিব, এটা না পড়লে নামাজ হবে না। আমরা আল্লাহকে প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ মাগি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আমাদেরকে তাদের পথে চালাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। নিয়ামত প্রাপ্ত হয়েছে কিভাবে বুঝবো? নিয়ামত প্রাপ্ত হয়েছে বুঝবো তার মধ্য থেকে খোদায়ে কোনো কাজ কারবার দেখলে, ঠিক কিনা? নবীদের মুজিজা ছিল আল্লাহর কুদরত, আর ওলিদের কারামত, যার থেকে এটা জাহের হয়। কি হয়? জয়নুল্লাহ মুমিন শাহর কারামত আছে কিনা? জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমাকে বনের হিংস্র যন্ত্র বাঘ পর্যন্ত ভালোবাসতেন, ওনার পাশে আসতেন, ঠিক কিনা? ওনাকে যখন আনছেন, উনি যে স্থানে থাকত বনের বাঘ ওনাকে পাহারা দিয়েছেন, বনের পশুরা পর্যন্ত ওনার, আমি শুনছিলাম বিষয়টা, ওনার জানাজায় অংশগ্রহণ করেছে। তাহলে আপনি বলবেন না এটা আল্লাহর ওলিদের একটা কারামত না? বনের পশু কিভাবে সাধারণ একজন মানুষের সাথে সংমিশ্রণে আসে? এটা সম্ভব না। আপনার কাছে আসছে, আমার কাছে আসছে, এই অত্র এলাকায় আসলে পালিয়ে যাব আমরা, ঠিক কি না? ওনার কাছে আসছে, তাহলে বোঝা যায় জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমা উনি মুমিন। উনি কি মুমিন? উনি ওলি। মুমিনরা যার অনুসরণ করবে, গাইডলাইন যাকে বলা হয়, সালাতুন ইয়া अव्वलिन व आखिरी की पेशवा मुक्तदा व मुरसला पैदा हुए सारा दुनिया। আমার আল্লাহ সূরা মুজদালার 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর উপর ঈমান আনলো, নবীর উপর ঈমান আনলো, যারা আল্লাহর উপর ঈমান আনলো, নবীর উপর ঈমান আনলো, পরকালের উপর ঈমান রাখা অবস্থায় আল্লাহ তার রাসূলদের সাথে আল্লাহ রাসূলদের শত্রুর সাথে তিনি বন্ধুত্ব করবে। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো দেখবেন না যে মুমিনগণ কাফেরদের সাথে বন্ধুত্ব করে না। মুমিনগণ কাফেরদের সাথে কি করে না? বন্ধুত্ব করে না। কারণ ওনাদের সাথে যদি বন্ধুত্ব করে নিজে যাই জানে সব চলে যাবে, ঠিক কি না? নিজে যাই জানে সব চলে যাবে। আর নবীর সাথে সম্পর্ক রাখলে নিজে যাই জানে আরো এড হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম সবসময় আমার নবীর দরবারে হাজিরা দিতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতেন। এখন এরকম মজলিস রয়েছে, এরকম মাদ্রাসা এক সময় ছিল না। তখনকার সময়ে ওলিয়া গণের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে তাদের থেকে জ্ঞান অর্জন করতেন। হযরত আমাদের রাঙ্গুনিয়ায় রাহাতুল্লাহ নকশবন্দি আল্লামা নুরুজ্জামান নাঈমি আলাইহির রহমা, ওনাদের কাছে আলেম হয়েছে হযরত ওয়াইদুল হক নাঈমি হুজুর কিবলা, ওনার ছাত্র নাঈমি ওয়াইদুল হক নাঈমি আমাদের উস্তাদ। ওনাদের কাছ থেকে শুনেছি, পড়ালেখা করেছেন কোনো প্রতিষ্ঠানে নয়, গাছের নিচে বসে উনি দরস দিচ্ছেন। তাহলে আমরা দরস কাছ থেকে নিব, দরস আমরা কাছ থেকে নিব ইসলামের। যিনি ইসলাম সম্পর্কে ধারণা রাখে, জ্ঞান রাখে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ সূরা তাবারাকা 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পর বন্ধু। মুমিন নারী, মুমিন পুরুষ পরস্পর কি বন্ধু। বলে তোমরা মুমিনগণদের সাথে বন্ধুত্ব রাখো, মুমিনগণের সাথে কি রাখো? বন্ধুত্ব রাখো। وقال تعالى يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ওইসব লোকের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। কদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসুল কুফার। যারা আখিরাতের বিশ্বাস করে না, যারা কবরকে বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করবে ওনারাই মুমিন। কারণ ওনারা দুনিয়ার জমিন থেকে জেনে যাবে যে আমার মরণ হবে, ঠিক কিনা? মরণ হলে কবরের মধ্যে এই নেকি বদির হিসাব হবে, কবরের মধ্যে একটা বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় হইতে হবে, ঠিক কিনা? আর বিচারের কাঠগড়ায় যদি দাঁড় হতে হয় দুনিয়ার জমিনে থাকতে যদি সে জানে, তাহলে অপরাধ করবে না, ঠিক কিনা? অন্যায় করবে না, অবিচার করবে না। এই জন্য আল্লাহ বলছে, কাফেরগণ যারা আখিরাত সম্পর্কে বিশ্বাস নাই, যাদের কলবে কবর সম্পর্কে বিশ্বাস নাই, বান্দা তোমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব রাখবে না। আল্লাহ আমাদের মুমিন বান্দার বন্ধু হিসেবে কবুল করুক, আমিন। মুমিন বান্দাদের একজন জয়ুল্লাহ মুমিন সাহেব, ঠিক কিনা? ওনার আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে যারা বেঁচে রয়েছেন, ওনার আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে যারা বেঁচে রয়েছে, আল্লাহ তাদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন, তাদের থেকে শিকার তৌফিক দান করুন। আমার নবী বলছেন, ওয়ান আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্বালা সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। 7টা চরিত্র, 7টা বিষয় যার কাছে পাওয়া যাবে সে মৃত্যুর সময় ঈমানের স্বাদ গ্রহণ করবে। কয়টা বিষয়? 7টা বিষয়। 7টা বিষয় যদি আপনার কাছে থাকে, 7টা বিষয় যদি আমার কাছে থাকে, মৃত্যুর আগে আগে ঈমান আমার কপালে, আপনার কপালে নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা কি 7টা বিষয়টা জানতে চাই? আপনাদের কোন অবস্থায় আপনাদের কোনো রুচি নাই মনে হয়, রুচি নাই। তাহলে ডাক্তার বলে যে রুচি না থাকলে সিবিট খাইতে হয়, ঠিক কিনা? মুমিনদের রুচি না থাকলে দরুদ শরীফ পড়তে হয়। সালাতুন ইয়া এই 7টা বিষয় আমি বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 7টা বিষয় যদি আমাদের কলবে থাকে, আমাদের শরীরে থাকে, আমাদের আমলের মধ্যে থাকে, অবশ্যই আমার নবী বলেছেন, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, আমার নবী এই হাদিসে কানা ইলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত রয়েছে, বলেন কি রয়েছে? 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপর যার ভিতর মহব্বত রয়েছে, প্রেম রয়েছে, ইশক রয়েছে, সেই ব্যক্তি মৃত্যুর আগে আগে ঈমান তার কপালে নসিব হবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আমি কোন বান্দাকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, অর্থাৎ আমি ওই মানুষকে ভালোবাসবো, এই মানুষকে ভালোবাসলে আল্লাহর কাছে পেয়ে হয়ে যাব। বলে এতিমকে ভালোবাসলে আল্লাহ কি ভালোবাসে না? ঠিক কিনা? এতিমকে ভালোবাসলে আল্লাহ কি ভালোবাসে না? মা বাবাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে না? মা বাবাকে আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে, আমি আল্লাহ পাওয়ার আশায় মা বাবাকে ভালোবাসবো। কে পাওয়ার আশায়? আমি সন্তান সন্ততি মানুষ করব আল্লাহ পাওয়ার আশায়। কে কাকে পাওয়ার আশায়? যদি আপনার নিয়ত থাকে না আমি বৃদ্ধ হয়ে যাব, তার থেকে পকেট খরচ পাওয়ার আশায় আমি তাদেরকে মানুষ করব, তাহলে ওই সওয়াব থেকে বঞ্চিত হবেন। যদি আপনার কাছে এই নিয়ত থাকে, দুইটাই হয়ে যাবে। প্রথম হয়ে যাবে আল্লাহর একটা রহমত থাকবে, সন্তানের ভিতরে একটা রহমত ঢুকে যাবে যে আমি বাবাকে মহব্বত করব আল্লাহ বাবার আশায়। তাহলে এই বিষয় যদি সন্তানের কলবে ঢুকে, বাবা কখনো কষ্ট পাবে না, ঠিক কিনা? আর বাবার কলবে যদি এই ওয়াকিয়া ঢুকে যায়, সন্তান কখনো কষ্ট পাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা কাউকে ভালোবাসবো কাকে পাওয়ার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়। ওয়া ইয়াকুনা ইয়াউদা ফি কুফরি কামা ইয়াকরাহু আই ইউকযাফু ফিন নার। এই 3টা আমি 7টা বিষয় বলছিলাম, 3টা বিষয় 7টা বিষয় আসছে পরবর্তীতে হাদিসে 3টা বিষয়। যে আরেকটা হচ্ছে কোন বান্দা মুমিন হয়েছে, ইহুদি থেকে মুমিন হয়েছে, মুমিন থেকে আবার ইহুদিতে যাবে, এই যাওয়াকে আমার নবী একটা উপমা দিয়েছে, একটা লাকড়ি যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় জ্বলে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? বন্দা যদি এটা স্বীকার করে যে আমি আগে জাহান্নামে ছিলাম, জাহান্নাম আগুনের একটি কুণ্ড, ঠিক কিনা? আগে আমি জাহান্নামে অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম, আমি এই অবস্থায় মরলে অগ্নিকুণ্ডের মধ্যে চলে যেতাম, কিন্তু এখন আমি মুমিন বেহেশতবাসী, আবার যদি আমি সেখানে চলে যাই আবার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হব। এই বিষয়টাকে সেই যদি এমনভাবে ভয় করে যে আগুনে নিক্ষেপ হওয়া, আল্লাহ তাকে মৃত্যুর আগে আগে ঈমান দান করবে। সুবহানাল্লাহ। ওয়া নাবি আরেক রওয়ায়াতে রয়েছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার
নবী বলছেন 7টা বিষয়ে যে ব্যক্তি 7 জন বিষয়, এই 7 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে। 7 ধরনের ব্যক্তিকে 1 নম্বর হচ্ছে আল ইমানু আদিলু, 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করে, বিচার তো 2 জনের মাধ্যমে হয়। একজন ন্যায়ের মধ্যে থাকে, অন্যজন অন্যায়ের মধ্যে থাকে। এখন বিচারক বলে টাকাকে ন্যায়কে অন্যায় বলে, অন্যায়কে ন্যায় বলে, আবার ন্যায়কে টাকাকে অন্যায় বলে, অন্যায়কে টাকা খেয়ে অথবা নিজ আত্মীয় ভেবে, নিজ আপনজন ভেবে স্বজন প্রীতি করে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় যারা করে তারা নয়। স্বজন প্রীতি নাই, খোদা প্রীতি রেখে ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে যারা বিচার আদালত করে, আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিবে। আরশের নিচে তাকে কি দিবে? ছায়া দিবে। আর কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে। সবাই নিজের ঘামে নিজে ডুবে সাঁতরাইতে থাকবে। ওই কঠিন মুহূর্তে সর্বপ্রথম ছায়া পাবে ন্যায় বিচারক। এরপর আল্লাহ আমার নবী বলছেন ওয়াশাবাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর প্রেমে ইবাদত করে। সুবহানাল্লাহ। কার প্রেমে? আল্লাহর প্রেমে ইবাদত করে। ওয়ারজুলু কলবু মুআল্লাকুন ফি মসজিদি, ওই যুবক যার নফস, যার কলব মসজিদের সাথে সম্পৃক্ত। ফজর গেল, ফজর নামাজ পড়লো, জোহর কখন আসবে 3 ঘন্টা সেকেন্ড গুনতে থাকবে। জোহরের আজান হলে আমাকে আবার আল্লাহর করে হাজিরা দিতে হবে। আল্লাহ ওই যুবককে আরশের নিচে ছায়া দিবে। ওয়ারজুলানি তাআব্বা ফিল্লাহি ইজমা আলাইহি তাফাররাকা আলাইহি ওয়ারজুলু দাওয়াত। আরেকজন যুবক, 2 জন 2 জনের মাঝে, 2 জনের মাঝে আল্লাহর সন্তুষ্টির মধ্যে সম্পর্ক ঘটবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অসন্তুষ্টিতে তাদের সম্পর্ক ভাঙবে। তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আরেকজন যুবক ওয়ারাজুলু দাওয়াতুল ইমরাতু, কোন ওই যুবককে, যে যুবককে কোনো সুন্দরী মহিলা আহ্বান করলো, আসো, আহ্বান করলো, সেই যুবক তাকে বলবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমি যেতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার মাধ্যমে যে গুনার কাছ থেকে বেঁচে গেল, আল্লাহ আমার নবী সরকার দো আলম বলছেন ওই যুবককে আল্লাহ ছায়া দান করবে। ওই যুবককে ছায়া। এরপর লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়ারজুলুন, যে ব্যক্তি দান করবে, ওয়ারজুলুন সাদাকাতু বিসাদাকাতি ফাহা, যে ব্যক্তি দান করবে গোপনে, গোপনে দান করবে, খোটা দিবে না। আমি তোমাকে দান করছি বলে আজকে তুমি পয়সাওয়ালা হয়েছ, ধনাঢ্য হয়েছ, আজকে তুমি ইল্লিং বিল্ডিং এর মালিক হয়েছ, সচ্ছল হয়েছ, আমি দান করছি বলে, এরকম না। যে যুবক দান করবে সে জানবে, আল্লাহ জানবে, তা যাকে দান করবে সে জানবে। আল্লাহ বলছে ওই ব্যক্তিকে আমি আরশের নিচে ছায়া দান করব।
শেষ ওয়ারজুলুন কাযা ওয়ারজুলুন কাযারাল্লাহু খালিয়ান ফাফাদাত আন আইনুহু, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর প্রেমে ইবাদত করে রাতে বসে তাহাজ্জুদ করবে, চক্ষু জল ছেড়ে দিবে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে, ওই যুবককে আল্লাহ আরশের কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এই 7টি বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আগে যে 3টা বিষয় বলছিলাম ওই 3টা বিষয়ের উপর ঈমান রাখার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। وعن أنس رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله, একজন ব্যক্তি আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন? কাকে জিজ্ঞেস করেন? আমার নবীকে। নবীকে বলছেন কিয়ামত কখন হবে? আমার নবী কিয়ামত কখন হবে জানে কি জানে না? জানে না মনে হয়। উনি প্রশ্ন কেন বা করলেন? সাহাবী কি পাগল ছিল যে আমার নবীকে প্রশ্ন করছেন যিনি কিছু জানেন না? আমরা যার সাথে যে প্রশ্ন সাজে তাকে সে প্রশ্ন করি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীকে ওই প্রশ্ন করতেন রসুলের কাছে যে প্রশ্ন শাস্ত। রসুলকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তো আমার নবী বলছেন, এই সাহাবা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কখন কিয়ামত হবে? ক্বালা ওয়া আয়ালুকা ওয়া মা আ'দাদতা লাহা, ক্বালা মা আ'দাদতু লাহা। এই সাহাবা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? বলে, না আমি কিছু প্রস্তুতি নিতে পারি নাই। তো ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা কাজ আছে। বলে, কি কাজ? বলে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য, মুখ দেখানোর জন্য, ইবাদত দেখানোর জন্য কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাজ নাই, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা আমল আছে, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী তার উত্তরে বলছেন, ক্বালা আনতা মান আহবাবতা, ক্বালা আনাস, তবে তুমি এর কারণে না যা পেয়ে যাবে। তুমি যাকে ভালোবাসো তার সাথে কিয়ামতের ময়দানে থাকবে। তাহলে বোঝা যায় ঈমানদার হলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলি, তোমার আগে ঈমানকে খাঁটি করবা। ঈমানকে কি করবা? এই ঈমানের নাম নবী, ঈমানের নাম আল্লাহ এবং রসুল। যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসবে নিজের জানের চেয়ে, নিজের জানের চেয়ে, সেই মুমিন। আর আমার নবী বলছেন, এ বান্দা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তাহলে আমরা জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমাকে ভালোবাসলে ওনার সাথে কি হাসর হবে না? উনি কি হাসরের ময়দানে থাকবেন না? ওনাকে কি আল্লাহ কষ্ট দিবেন? জোরে বলেন। ওনার সাথে হলে আপনার ঘরে আপনার আপনজন মেহমান হয়েছে, ওনার সাথে ওনার বন্ধু আসছে, ওনাকে যে খাবার দিবেন ওনার বন্ধুকে কি আলাদা খাবার দেওয়ার সিস্টেম আছে? আপনারা কি মির্জাপুরের মানুষ দেন মনে হয়? তো জয়নুল্লাহ মুমিন শাহকে ভালোবাসলে ওনার যেখানে হাসর হবে ওনার সাথে আমরা থাকবো, ওনার যে ব্যবস্থাপনা থাকবে হয়তো বা আমাদেরও থাকতে পারে, ঠিক কিনা? সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিতে যে কোনো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহর অসন্তুষ্টিতে যে কোনো কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ আপনাদের এই দোয়া দরখাস্ত মালিকের দরবারে লাগছি, আল্লাহ যেন আপনাদের এই ফরিয়াদ যেন কবুল করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আই পরওয়ারদিগার আলম, তোমার অসংখ্য বান্দাদের নিয়ে, প্রেমিক বান্দাদের নিয়ে, তোমার মকবুল বান্দাদের নিয়ে মওলা আমি গুনাহগার হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জাহেরা বাতানা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান রসুলিল্লাহ হুজুর গৌসুল আজম ইসবান্দারি কিবলা রসুলিল্লাহ, আল্লাহ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রসুলিল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আমাদের ভাগ্যের দরওয়াজা খুলে দাও। আল্লাহ আমাদের, আমরা যেদিকে যাই আমাদের সম্মানের দরওয়াজা, ইজ্জতের দরওয়াজা তুমি বুলন্দ করে দাও। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি থেকে হেফাজত করো, বেহুরমতি থেকে হেফাজত করো, জালিমের জুলম থেকে হেফাজত করো, অন্যায়কারীর অন্যায় থেকে হেফাজত করো। সুখে শান্তিতে তোমার জমিনে ঈমানের সহিত বসবাস করে, ঈমানের সহিত ইহলোক ত্যাগ করে কবরের জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করো।